তো তোমরা যারা এবার প্রথম 2024-25 শিক্ষাবর্ষে নবান্ন স্কলারশিপে আবেদন করবে, তো এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে, আবেদন করতে কী কী যোগ্যতার প্রয়োজন, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। কাজেই তোমরা যারা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে চলেছ, তোমাদের কাছে আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে তারাও এই বিষয়গুলি জেনে যেতে পারে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। ফার্স্টে দেখে নাও এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে। তোমরা যারা মাধ্যমিক পাস করে এবার 11 ক্লাসে ভর্তি হয়েছো, তো তোমরা যারা নবান্ন স্কলারশিপে আবেদন করবে ভাবছো, তো তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার লাগবে সেটা তোমরা জেনে নাও। তো দেখো, তোমাদের 50% থেকে 59% নাম্বার পেতে হবে, তাহলেই তোমরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। 50%-এর উপরে এবং 60%-এর নিচে মানে 59% পর্যন্ত যাদের নাম্বার আছে তারা নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে দাদা, তাহলে আমাদের কত নাম্বার পেতে হবে। তো দেখো, তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা তো 700-তে হয়েছিল, তো 700-র মধ্যে তোমাদের 350 থেকে 420-র মধ্যে নাম্বার পেতে হবে, তাহলেই তোমরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তো যাদের 420 থাকবে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে, আর যাদের 420-র নিচে নাম্বার রয়েছে তোমরা প্রত্যেকেই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আশা করেছি বোঝাতে পারলাম। তো এবার বলবো, যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হচ্ছ, তো তোমাদের আবেদন করতে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে। তো দেখো, তোমাদেরও আবেদন করতে 50% থেকে 60%-এর নিচে নাম্বার পেতে হবে, তাহলেই তোমরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো তোমাদেরও প্রশ্ন থাকতে পারে যে আমাদের কত নাম্বার লাগবে। তো দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা 500-তে হয়ে থাকে, তো তোমাদের 500-র মধ্যে 250 থেকে 299-এর মধ্যে নাম্বার পেতে হবে, তাহলেই তোমরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আশা করেছি কত নাম্বার লাগবে সেটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। তো এবার বলবো, এই নবান্ন স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, অর্থাৎ আবেদন করার কী কী যোগ্যতা রয়েছে। প্রথমত, তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নাম্বার পয়েন্টে যেটা বলা আছে, তোমাদের পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো বোর্ড, কাউন্সিলিং, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা তার সমতুল্য উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে, তাহলেই তোমরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। 3 নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার লাগবে, সেটা তো আমি এর আগের পয়েন্টেই বলে দিয়েছি, এটা আর বললাম না। তো তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের কলেজের স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, তোমরা যারা কলেজ পাস করে তারপরে পিজিতে ভর্তি হবে, তো তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার লাগবে, 50% থেকে 53%-এর মধ্যে যদি তোমাদের নাম্বার থেকে থাকে, তাহলেই তোমরা এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তারপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে তোমাদের ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার মধ্যে বা 1,20,000 টাকার কম হতে হবে, তাহলেই তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং তারপরে যে পয়েন্টটা আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমরা যদি কেউ কোনো সরকারি বা বেসরকারি কোনো স্কলারশিপের টাকা পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এই নবান্ন স্কলারশিপে আবেদন করলে টাকা পাবে না, অর্থাৎ তোমরা আবেদন করতে পারবে না। তোমরা যে কোনো একটা স্কলারশিপে আবেদন করতে পারবে, সেটা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে। ঠিক আছে, তো এবার তোমরা দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কী কী ডকুমেন্টস লাগবে। অর্থাৎ তোমরা যেখানে ফর্ম ফিল আপ করতে যাবে, ফর্ম ফিল আপ করতে যাওয়ার আগে আমি যে ডকুমেন্টসগুলো বলছি এগুলি তোমরা প্রত্যেকেই সঙ্গে করে নিয়ে যাবে। তো ফার্স্টে যেটা রয়েছে ওটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের যে কমপ্লিট ডিটেলস সেটা সাবমিট করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি এটা দিতে হচ্ছে, এটা বাদ। তারপরে তোমাদের লোকাল এমএলএ বা এমপির কাছ থেকে রেকমেন্ডেশন ফর্ম আনতে হবে। তারপরে তোমাদের লাগছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, এটা কাদের থেকে নেবে দেখো সেটাও এখানে বলে দিয়েছে, ডিএম, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও। ঠিক আছে, এদের কাছ থেকে তোমরা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটা আনবে।
তারপরে লাগছে হচ্ছে তোমার সেলফ ডিক্লারেশন ফর্ম, যেটা তোমাদের স্কুল বা কলেজ থেকে আনতে হবে, এবং যে সেলফ ডিক্লারেশন ফর্মটা আনবে সেখানে যেন তোমাদের স্কুল বা কলেজের একটা স্ট্যাম্প সঙ্গে প্রিন্সিপাল স্যারের সিগনেচার করা থাকে, ঠিক আছে, সেটা আনতে হবে। তারপরে লাগবে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তারপরে লাগবে হচ্ছে তোমাদের পরীক্ষার রেজাল্ট। তুমি যদি মাধ্যমিক পাস করে আবেদন করো তাহলে মাধ্যমিকের রেজাল্ট, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করো তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা লাগবে। এবং তারপরে লাগছে হচ্ছে তোমার ব্যাংকের পাসবুকটা লাগবে, এবং সব শেষে লাগবে হচ্ছে তোমার কলেজ বা স্কুলে ভর্তির যে স্লিপটা তোমাদের দিয়েছে সেটা লাগবে, ঠিক আছে। তো এই ডকুমেন্টসগুলি তোমরা কম্পিউটারের দোকানে যখন ফর্ম ফিল আপ করতে যাবে তার আগে নিয়ে যাবে। তো এবার দেখে নাও, তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের হাতের কাছে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলি দেখে নাও। ফার্স্টে লাগবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট, 2 নম্বরে লাগবে মানে যেটা তোমাদেরকে বলতে হবে গার্জেন নেমটা বলতে হবে, তোমাদের মানে বয়স কত সেটা বলতে হবে। তারপরে লাগছে মাধ্যমিকের রোল নাম্বার এবং ইয়ার মানে কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা বলতে হবে। তারপরে তোমাদের ফুল অ্যাড্রেসটা বলতে হবে এবং পিনকোডটাও বলতে হবে। তারপরে লাগছে তোমাদের মোবাইল নাম্বার, ঠিক আছে, ওই মোবাইল নাম্বারটা দেবে যেটা সবসময় অন থাকে, সেই মোবাইল নাম্বারটা দেবে। তো তারপরে লাগছে ইমেল আইডি, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে লাগছে ব্যাংক ডিটেলস, ঠিক আছে, এখানে হচ্ছে তোমাদের ব্যাংকের প্রথম পাতা লাগবে যেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ব্যাংক নেম, ব্রাঞ্চ এগুলো লেখা আছে। তো এই জিনিসগুলো তোমাদের ফর্ম ফিল আপ করার সময় বলতে হবে এবং এগুলো তোমাদের লাগবে, ঠিক আছে। তো এবার কোন ওয়েবসাইটে যে তোমরা নবান্ন স্কলারশিপে আবেদন করবে সেই ওয়েবসাইটটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো স্ক্রিনের উপর যে ওয়েবসাইটটা দেখছো এবং স্ক্রিনের উপর যে নামটা দেখছো, এই নামটা তোমরা গুগলে সার্চ করবে, সার্চ করলে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে, বা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, লিঙ্কটার উপর ক্লিক করলে তোমরা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো এই ছিল তোমাদের 2023-24 শিক্ষাবর্ষে নবান্ন স্কলারশিপের A to Z ডিটেলস। আশা করেছি তোমরা প্রত্যেকে নবান্ন স্কলারশিপের ফুল ডিটেলসটা বুঝতে পারলে। তো এরপরে যদি তোমরা বললো যে কিভাবে নবান্ন স্কলারশিপ অনলাইনে আবেদন করবো সেটার জন্য একটা ভিডিও দিতে, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও দিয়ে দেবো। তোমরা সেই ভিডিওটা দেখে নিজেদের মোবাইলটা দিয়ে অনলাইনে নবান্ন স্কলারশিপে ফর্ম ফিল আপ করে নিতে পারবে।